কি হচ্ছে ট্রাম্পের সাথে? প্রথমবার কানে গুলি লাগলেও বেঁচে গিয়েছিলেন নেহাত ভাগ্যগুণে। কটা মাস যেতে না যেতে আবারও চেষ্টা করা হলো তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে, কিন্তু এবারও অল্পের জন্য বেঁচে ফিরলেন তিনি। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যা চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময় ট্রাম্পকে মেরে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সিক্রেট সার্ভিস। প্রতিবেদনে বলা হয়, সিক্রেট সার্ভিস এজেন্টরা গলফ কোর্সের কাছে একটি ঝোপের মধ্যে বন্দুকধারী একজনকে দেখতে পেয়ে গুলি চালান। ট্রাম্প যেখানে খেলছিলেন সেখান থেকে ওই বন্দুকধারী মাত্র কয়েকশো গজ দূরে ছিলেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। জানা গেছে, সন্দেহভাজন ওই ব্যক্তি ঘটনাস্থলে একটি AK-47 স্টাইলের অ্যাসল্ট রাইফেল, দুটি ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ফেলেই একটি কালো রঙের নিশান গাড়িতে করে পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN, ফক্স নিউজ ও নিউ ইয়র্ক টাইমস সন্দেহভাজন ওই ব্যক্তিকে রায়ান ওয়েসলি রৌথ নামে চিহ্নিত করেছেন। নাম প্রকাশ না করা আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, 58 বছর বয়স্ক রাউথ হাওয়াইয়ের বাসিন্দা। এ ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, আমার জন্য উদ্বিগ্ন ও শুভকামনা জানানো সবাইকেই ধন্যবাদ। এটি অবশ্যই একটি আকর্ষণীয় দিন ছিল। সেই সঙ্গে তাকে সুরক্ষিত রাখার জন্য সিক্রেট সার্ভিস ও পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন। মাত্র 2 মাস আগেও পেনসিলভানিয়ার একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। সে যাত্রায় গুলি ট্রাম্পের ডান কানে সামান্য আঘাত করে। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের কমলা হ্যারিস, যিনি বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক।